বাণিজ্যিকভাবে বাড়িতে খরগোশ পালন একটি লাভজনক উদ্যোগ হতে পারে যদি সঠিক পরিকল্পনা, ব্যবস্থাপনা এবং যত্নের মাধ্যমে এটি পরিচালিত করা হয়। আজকে আমরা 5টি ধাপে এই খরগোশ পালনের যে বাণিজ্যিকভাবে যে আপনি পালন করবেন তাতে আপনার কি সুযোগ সুবিধা, কি উপকার, এগুলা বিস্তারিত জানবো আমরা এই 5টি ধাপে। এর মধ্যে লাস্ট 2টি ধাপ সবচাইতে গুরুত্বপূর্ণ, যেটা আপনার খরগোশ পালনে অনেক বেশি সহায়তা করবে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথম ধাপ হচ্ছে যে খরগোশের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি। আপনি কিভাবে খরগোশ পালন করবেন তার জন্য তো আপনাকে ঘর তৈরি করতে হবে। এই জন্য প্রতিটি প্রাপ্তবয়স্ক খরগোশের জন্য ন্যূনতম 4 থেকে 6 বর্গফুট জায়গা প্রয়োজন। খাঁচা মজবুত করতে হবে, পরিষ্কার এবং বায়ু চলাচল যুক্ত হতে হবে। মেঝেতে তারের জাল বা কাঠের হতে পারে, তবে আরামদায়ক হওয়া খুব জরুরি। খাঁচার উচ্চতা সর্বোচ্চ 2 ফুটের বেশি রাখা খুব একটা সমীচীন হবে না। প্রতিটি খরগোশের জন্য পৃথক খাঁচা ব্যবহার করুন, তবে প্রজননের জন্য সাময়িকভাবে একত্রিত হতে পারলে অনেক বেশি ভালো। পরিবেশ নিয়ন্ত্রণ, তাপমাত্রা যদি 15 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে তাহলে কিন্তু খরগোশ তার প্রজনন ঘটাতে কিন্তু একেবারে বাহাদুর। সরাসরি রোদ বা বাতাস থেকে আপনার খরগোশকে রক্ষা করতে হবে। পানি এবং খাবারের ব্যবস্থা সব সময় পরিষ্কার পানি এবং অটোমেটিক যে পানি থাকে সেটা, এবং খাবারের জন্য মজবুত পাত্র সহজে পরিষ্কার করা যায় এমন হওয়া উচিত। এবার আসি দ্বিতীয় ধাপ, খরগোশ সংগ্রহ। খরগোশ সংগ্রহের জন্য নির্ভরযোগ্য হ্যাচারি বা খামার থেকে আপনাকে কিনতে হবে। সুস্থ, সক্রিয় এবং রোগমুক্ত খরগোশ নির্বাচন করবেন। 6 থেকে 8 সপ্তাহ বয়সী খরগোশ কিনতে পারলে অনেক বেশি ভালো। এবার আসি খাদ্য ব্যবস্থাপনা। খরগোশের জন্য যেরকম ঘাস, টিমোথি, আলফাফা বা উট, হে খরগোশের দাঁত এবং পচনতন্ত্রের জন্য অনেক ভালো। পেলেট ফিড, বাণিজ্যিক খরগোশের খাদ্য যাতে প্রোটিন, ফাইবার এবং ভিটামিন থাকে এমন খাদ্য আপনাকে দিতেই হবে। অনেকেই সবুজ শাকসবজি খাইয়ে কিন্তু খরগোশ পালন করে, যেমন গাজর, পালং শাক, লেটুস এগুলা। শস্য দানার মধ্যে খরগোশের জন্য জব এবং ওটস খুবই গুরুত্বপূর্ণ, এবং এইগুলা খেলেই তাদের যে গ্রোথ এবং তাদের বাচ্চা টাচ্চা হলে যে গ্রোথ প্রয়োজন সেটা কিন্তু অনেক বেশি কাজ করে। পরিশেষে পরিষ্কার পানি সরবরাহ করতে হবে। এবার আসি পরবর্তী যে ব্যবস্থাপনা, সেটা হচ্ছে প্রজনন ব্যবস্থাপনা। প্রজননের সময় এদের 6 থেকে 8 মাস বয়সে প্রজনন হয়। মহিলা খরগোশকে পুরুষের খাঁচায় নিয়ে যায়, কারণ পুরুষ খরগোশ নিজের এলাকা বেশি সক্রিয় থাকে। গর্ভের এবং প্রসবকাল হচ্ছে 28 থেকে 32 দিন। প্রসবের আগে মহিলা খরগোশের জন্য নরম খড় বা কাপড় দিয়ে আপনাকে নেস্ট তৈরি করতে হবে। একেবারে 4 থেকে 12টি বাচ্চা পর্যন্ত জন্ম দিতে পারে। বাচ্চার জন্ম আপনাকে পর্যায়ক্রমিকভাবে নিতে হবে। এবার আসি তার পরবর্তী ধাপ, স্বাস্থ্য ব্যবস্থাপনা। রোগ প্রতিরোধ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত পশু চিকিৎসার পরামর্শ আপনি নিতে পারবেন। ভ্যাকসিন, যেমন এদের জন্য ভিএইচডি বা মাইকোমোটোসিস ভ্যাকসিন প্রয়োজন। খাঁচা পরিষ্কার রাখতে হবে এবং পোকামাকড় এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। সাধারণ রোগ হিসাবে অতিরিক্ত সবুজ শাকসবজি খাওয়ালে আপনার পেট ফাঁপা হতে পারে, শ্বাসযন্ত্রের সমস্যা হতে পারে। ঠান্ডা বা স্যাঁতস্যাঁতে জায়গাতে যদি রাখেন তাহলে তাকে ঠান্ডা লাগবে। পরজীবী হিসাবে মাছি, উকুন এবং কৃমির নিয়মিত চেক আপ করতে হবে এবং এগুলো ডোজ করতে হবে। এবার আসি সর্বশেষ যেটা ধাপ, সেটা হচ্ছে যে বিপণন। আপনি খরগোশ পালন করবেন তা তো বাজারজাত করতে হবে, তাই না? তাহলে স্থানীয় বাজার, রেস্টুরেন্ট কিংবা মাংস ব্যবহারকারীর কাছে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। পোষা প্রাণী হিসাবে এটা বিক্রি করতে পারবেন আপনি দোকানে বা অনলাইন প্ল্যাটফর্মে। পশম বিক্রির জন্য স্থানীয় কারখানা বা হস্তশিল্পের দোকানে কিন্তু এটা বেশ চাহিদা। যদিও আমাদের বাংলাদেশে এটা নাই, বিভিন্ন দেশে এটা কিন্তু রয়েছে। এটাতে লাভ লস যতই যাই হোক না কেন, এখানে আনন্দ এবং যে মজা সেটা আপনি পাবেন। আশা করি এই সমস্ত তথ্যগুলো আপনাকে অনেক বেশি প্রভাবিত করবে।